10 লাইন রচনা। মহাশিবরাত্রি। সবার প্রথমে আমরা দেখি যে আমরা 1 নম্বরে কি লিখতে পারি। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের বিশেষ উৎসবগুলির মধ্যে একটি। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলাম? মহাশিবরাত্রি হিন্দু ধর্মের বিশেষ উৎসবগুলির মধ্যে একটি। এবার আমরা চলে আসি 2 নম্বরে। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। তাহলে 2 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। এবার আমরা চলে আসছি 3 নম্বরে। এই দিন ভগবান শিবের পুজো করা হয়, যা হিন্দুদের জন্য বিশেষ গুরুত্ব রাখে। তাহলে 3 নম্বরে আমরা কি লিখলাম? এই দিন ভগবান শিবের পুজো করা হয়, যা হিন্দুদের জন্য বিশেষ গুরুত্ব রাখে। এবার আমরা দেখে নেব 4 নম্বরটা। মহাশিবরাত্রির শাব্দিক অর্থ হলো শিবের মহান রাত। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই 4 নম্বরটা। মহাশিবরাত্রির শাব্দিক অর্থ হলো শিবের মহান রাত। এবার আমরা চলে আসছি নাম্বার 5-এ। বৈজ্ঞানিক দিক থেকে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, ফলে তার মাধ্যাকর্ষণ শক্তি থাকে সবচেয়ে বেশি। তাই এই সময়ে যদি মেরুদণ্ড সোজা রেখে ধ্যানমগ্ন হওয়া যায়, তাহলে মানুষের শারীরিক আভ্যন্তরীণ শক্তি মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়, যার ফলে শারীরিক তথা মানসিক শান্তি পাওয়া যায়। তাহলে 5 নম্বরটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। বৈজ্ঞানিক দিক থেকে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, ফলে তার মাধ্যাকর্ষণ শক্তি থাকে সবচেয়ে বেশি। তাই এই সময় যদি মেরুদণ্ড সোজা রেখে ধ্যানমগ্ন হওয়া যায়, তাহলে মানুষের শারীরিক আভ্যন্তরীণ শক্তি মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়, যার ফলে শারীরিক তথা মানসিক শান্তি পাওয়া যায়। এবার আমরা চলে আসি 6 নম্বরে। মনে করা হয় যে পৌরাণিক কথা অনুসারে এই দিন মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাহলে 6 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। মনে করা হয় যে পৌরাণিক কথা অনুসারে এই দিন মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এবার আমরা চলে আসি 7 নম্বরে। শিবরাত্রি প্রত্যেক মাসেই আসে, কিন্তু মহাশিবরাত্রি আসে বছরে কেবলমাত্র একবার। তাহলে 7 নম্বরে আমরা কি লিখলাম? শিবরাত্রি প্রত্যেক মাসেই আসে, কিন্তু মহাশিবরাত্রি আসে বছরে কেবলমাত্র একবার। এবার আমরা চলে আসি নাম্বার 8-এ। এই দিন উপবাস থেকে শিবের পুজো করা হয়। পুজো সম্পন্ন হলে ভক্তরা ফল মিষ্টি খেয়ে দিন পার করে। আমরা আরেকবার দেখে নিই 8 নম্বরটা। এই দিন উপবাস থেকে শিবের পুজো করা হয়। পুজো সম্পন্ন হলে ভক্তরা ফল মিষ্টি খেয়ে দিন পার করে। এবার আমরা দেখি 9 নম্বরটা। এই দিন ভগবান শিবের কৃপা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তাহলে 9 নম্বরে আমরা কি লিখলাম? এই দিন ভগবান শিবের কৃপা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এবার আমরা চলে আসি লাস্ট নাম্বার মানে 10 নম্বরে। মহাশিবরাত্রি আমাদের জীবনে সংযম, তপস্যা এবং ভারসাম্য বজায় রাখার প্রেরণা দেয়। তাহলে 10 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। মহাশিবরাত্রি আমাদের জীবনে সংযম, তপস্যা এবং ভারসাম্য বজায় রাখার প্রেরণা দেয়। আশা করি আছো যে তোমরা মহাশিবরাত্রি সম্পর্কে 10টা পয়েন্ট কিভাবে লিখবে। তোমরা ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।